তমুক এসছে, তো এগুলো সত্যি না মিথ্যা এগুলো ক্লারিফাই করুন। বিজেপির মধ্যেই তো ঘুরছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় তার এই আত্মীয়র নামে শুধু এই সময়ে, এই অল্প সময়ের মধ্যে এত 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 এই করেছে, তো সেগুলোর ক্লারিফাই করুক বিজেপি আগে। আমরা তো জানি না ঠিক না ভুল। দিলীপ ঘোষ 21শে জুলাই একটা জল্পনা সামনে এনেছে, অনেকে বলছে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, অন্য কিছু আন্দাজ করা যাচ্ছে। হঠাৎ 21শে জুলাই জল্পনা ভাসাচ্ছেন কেন? আমি বলছি মঞ্চে থাকবে, কোন মঞ্চে সেটা বলে বলছি 21শে জুলাইতে আপনার একটা বড় প্রোগ্রাম, যদি দলেও না আসে এখানে 21শে জুলাই বেছে নিচ্ছেন। দেখুন, দিলীপবাবু বিজেপির নেতা, উনি পুরনো RSS এর নেতা, তাকে তার দল ধারাবাহিকভাবে অপমান করে চলেছেন। দিলীপ ঘোষের সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল আছে, আদর্শের লড়াই আছে। আমরা দিলীপবাবু বা তাঁর দল, তাদেরকে আমরা অ্যাটাক করি, দিলীপবাবু আমাদের অ্যাটাক করেন, সেটা স্বাভাবিক, সেটা চলবে। কিন্তু এটা ওই দলে দিলীপবাবু একটা প্রাক্তন সভাপতি, তাকে সরালো, জাতীয় সহসভাপতি সরালো, এমপি সিটিং এমপি সিট বদলে হারিয়ে দিল, তাদের মিটিংয়েও ডাকে না। দিলীপবাবুর মতো একটা সিনিয়র লোককে বিজেপি তো অপমান করে চলেছে। ফলে এটা দিলীপবাবুর ব্যাপার, তিনি কি করবেন, তিনি কিভাবে এটাকে হজম করবেন না জবাব দেবেন, সেগুলো দিলীপবাবু সেটা করবেন। ফলে এর বাইরে, যেহেতু ওটা একটা অন্য দল এবং উনি অন্য দলের নেতা, ফলে এই মুহূর্তে আমরা এর থেকে বেশি তো আমরা তো জাস্ট দেখছি। আমার বিষয়টা আমার এখতিয়ারের না। প্রথম কথা, দিলীপবাবু একজন সিনিয়র বিজেপি নেতা, পুরনো RSS এর মানুষ। তিনি দুম করে কি সিদ্ধান্ত নেবেন না নেবেন সেটা নিয়ে আমি যেমন বলতে পারি না, তেমনি দিলীপবাবুর উচ্চতার কোনো নেতাকে আমার দল নেবে কি না নেবে সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী, এটা তাদের বিষয়। ফলে এটা নিয়ে বলার এখতিয়ারই আমার নেই। বলছি কসবা কাণ্ডের পাল্টা যে কসবা কাণ্ড নিন্দা করে তমলুকে শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রা করলেন। এবং কন্যা সুরক্ষা যাত্রা, আমি তো বারবার বলছি, কন্যা সুরক্ষা যাত্রা করছেন কারা? এখানে তো কসবায় তো শুভেন্দুবাবুরা জানতে পারার আগে অ্যারেস্ট হয়ে গেছে, তদন্ত হচ্ছে। আর যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গত কয়েকদিনে যা যা ঘটেছে, মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে নার্সকে বহিরাগত ঢুকে গলা কেটে খুন সবার সামনে, পুনেতে ডেলিভারি বয় সেজে বাড়িতে খুন, উত্তরপ্রদেশ পর 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 চলছে, ওড়িশা পর 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 চলছে এই নারী নির্যাতন, ধর্ষণ, খুন। তাহলে শুভেন্দুবাবুদের এইসব কথাবার্তার মানে কি? এবার কার্তিক মহারাজ কন্যা সুরক্ষা যাত্রা যারা করছেন, তো কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা অভিযোগ করছেন, তার সুরক্ষার জন্য বিজেপির নেতারা কি করছেন? কালীগঞ্জে তামান্নার পরিবারের সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, পুলিশ সুপারের সঙ্গে তিনি বৈঠক করেন। ওনার এত এদিকে এত ভ্রমণের সফর রয়েছে, তো একটু মধ্যপ্রদেশ, পুনে, উত্তরপ্রদেশ, ওড়িশা, ওখানে যখন নারী নির্যাতন, ধর্ষণ, খুন হচ্ছে, তখন ওনাদের কি, তখন টিএডিএটা দেয় না জাতীয় মহিলা কমিশন? ট্রাভেলিং অ্যালাউন্স, টিএডিএ যেগুলো আছে, তো সেগুলো কি বলে রেখেছে শুধু পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করলে ভাড়া দেব? পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করলে ভাড়া দেব? যেখানে অ্যারেস্ট হচ্ছে, যেখানে সংবেদনশীল প্রশাসন পশ্চিমবঙ্গে, অ্যারেস্ট হচ্ছে, খারাপ ঘটনা যদি কোথাও ঘটে থাকে, বাম আমলে বেশি ঘটতো, বিজেপির রাজ্যে বেশি ঘটছে। আমরা চাই না একটাও ঘটুক, কিন্তু ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তো সেই সঙ্গে যদি, তাহলে এই অর্চনা মজুমদাররা তো অন্য রাজ্যে যান না কেন? ওদের কি সেগুলো দেয়া বারণ? ওদের গেলে কি ভাড়া ফাড়া দেবে না নাকি? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।